একটু যদি ধৈর্য না থাকে কোনো কিছুতে কারো কোনো ধৈর্য নাই, সাথে সাথে মানে কথা এই যে দেখেন আপনি এই যে ধৈর্য ধরতে দিচ্ছেন, আমি তো হারাই। রাজবাড়ির ঘটনাগুলি আমরা তদন্ত করে দেখছি, তদন্ত রিপোর্টের পরে আমরা হয়তো পুরাটা আপনাদের জানাতে পারবো। এখন এটা তদন্তাধীন রয়ে গেছে, বাট এটা যারা করছে তাদের কিন্তু আমরা অলরেডি কয়েকজন যে আইনের 5 জনের আইনের আওতায় নিয়ে আসছি এবং তাদের জিজ্ঞাসাবাদের পরে আমরা হয়তো পুরো ঘটনাগুলি আরও জানতে পারবো। কাদের নেগলিজেন্সি হয়েছে ওইটা তো তদন্তের পরে প্রমাণিত হবে। আমি তো আগে তো যদি সবাই সরাই দেয় তো আমি তদন্তের কোনো ইম্পর্টেন্স দিলাম না। তদন্তের পরে কে দোষী কে নির্দোষী প্রমাণিত হবে। যদি কেউ দোষী প্রমাণিত হয় তার এগেনস্টে অ্যাকশন নেওয়া হবে, আর যে যদি নির্দোষ হয় তো তার এগেনস্টে কোনো অ্যাকশন নেওয়া হবে না। এখন তদন্ত না করে আমি কিভাবে বাজবো যে সেই দোষী, এটা তো তবে আমাদের সেই ইসের মতো হয়ে যায় না। জনগণের অংশগ্রহণ জনগণ যে সময় নির্বাচনমুখী হয়ে যাবে সেই সময় তাদের কেউ বাধা দিতে পারবে না। সেই সময় জনগণ যে সময় একদিকে চলে যাবে নির্বাচনের দিকে সেই সময় তাদের কেউ প্রতিহত করতে পারবে না, তারা ভোট কেন্দ্রের দিকে যেতে থাকবে না। আমরা ব্যর্থ হচ্ছি না। এখন যারা এটা মানে যে জিনিসটা করছে একটা জিনিস আপনার খেলতে আমরা কিন্তু খুব অসহিষ্ণু হয়ে গেছি, আমাদের কিন্তু ধৈর্য সহ্য করে নাই। যারা এটা করছে তাদের আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো। প্লাস আপনাদের মাধ্যমে আমি একটা অনুরোধ করব, সবাই একটু ধৈর্যশীল হওয়ার জন্য। একটু যদি ধৈর্য না থাকে কোনো কিছুতে কারো কোনো ধৈর্য নাই, সাথে সাথে মানে কথা এই যে দেখেন আপনি এই যে ধৈর্য ধরতে দিচ্ছেন, আমি তো হারাই। যেহেতু আপনার বয়স তো কম, আমার তো 70-এর উপরে বয়স, আমি তো বুঝে গেলাম। বলেন নেক্সট প্রশ্ন কি? এতদিন যেরকম ছিল এই গত কয়েকদিনের ঘটনায় মানে আমি বলবো যে একটুখানি খারাপের দিকে গেছে। এটাকে আমরা আবার পুরা আগের দিকে যেন নিয়ে আসতে পারি এই ব্যবস্থা করি। মাননীয় উপদেষ্টা সরকারকে অস্থিতিশীল আরো আপনি মাননীয় উপদেষ্টা শোনেন, অপরাধীরা অপকর্ম করতেছে তাদের আবার কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসতেছি। আপনারা ভালো থাকেন, আল্লাহ হাফেজ।